আসলে বাস্তবিক অর্থে যেটা আসলে স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে আসলে বলা, ওলামায়ে সমাজ সবসময় যুবকদের সাথে ছিল, সামনে থাকবে এবং তারাই পরামর্শ করতেছে। যদি অনতিবিলম্বে ছাত্রদের এই অধিকার, এই ন্যায্য অধিকার না দেওয়া হয়, অবশ্যই আমরা সুচিন্তিতভাবে যা করার দরকার আমরা ওলামায়ে সমাজ আমরা করব এবং আমরা মাঠে নামতে বাধ্য। আজকের এই পরিস্থিতিতে প্রশ্ন হয় যে ছাত্র সমাজের পক্ষ থেকে বিশাল এই এক আন্দোলন, তাদের এই অধিকারকে সামনে রেখে আলেম সমাজ কেন চুপ? আসলে শুধু আলেম সমাজ চুপ এই কথাটা বলাটা যদি আমরা এভাবে নেই, আমাদের বড়দের পক্ষ থেকে, আমাদের আকাবেরদের পক্ষ থেকে এবং আমরা যাকে সিংহপুরুষ বলে মনে করি তার পক্ষ থেকেও বারবার এই কথা আসছে যে আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না, আর আমরা রক্ত দেখতে চাই না। অনতিবিলম্বে যদি এই বিষয়টাকে সমাধান না করেন, তা আমরা এ বিষয়ে সুচিন্তিত কোরআন এবং সুন্নাহ মোতাবেক কী করণীয় সেটা আমরা অবশ্যই করব এবং এই ছাত্র জনতার পাশে আমরা অবশ্যই থাকব। এখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই বিষয়গুলা আল্লাহর কাছে আমরা সম্বোধিত করছি। যারা দুনিয়া চলে গেছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনে বাক্যে দোয়া করতেছি। পাশাপাশি এটাও আমরা বুঝি, উলামায়ে কেরাম এই কথা জানেন যে মাল্লাম ইয়ারিফ আহলা জামানি ফাহুয়া জাহিলুন। জমানা সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের সম্পর্কে ভালোভাবে যারা অবগত আছেন, তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে যারা ভালোভাবে অবগত আছেন, কোন সময় কোন জিনিসটা করণীয়, এই সময় নবী থাকলেও এরকমটাই করতেন। তো সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই আসলে ওলামায়ে কেরাম এভাবে আছেন, সব কিছুই এখানে স্পষ্টভাবে আমাদের বড়রা বলেছেন। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথাও আসে, ছাত্র সমাজের নেতৃবৃন্দ আছেন মোটিভেটার, যারা সবসময় আমরা মনে করি যে তারা যুবকদের কেরিয়ার নিয়ে মেধাকে কাজে লাগিয়ে উন্নত শিখরে উঠতে পারে, সবসময় যারা পাশে থাকতেন তারা আজকে কোথায়? শুধুমাত্র ঢালাওভাবে এবং নিছকভাবে ওলামা সমাজের উপরে তারা দায় চাপাচ্ছেন, তাদের থেকে একটা বিবৃতি তো আছে যে এই রক্ত আমরা আর দেখতে চাই না। অনতিবিলম্বে এই বিষয়ে কোনো সুরাহা সমাধান আমরা রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে চাচ্ছি। এটার জন্য তো আমরা বারবার বড়দের পক্ষ থেকে বিবৃতি পাচ্ছি। তারপরও ওলামা সমাজ কেন চুপ? এই ধরনের নিন্দনীয় বিষয়গুলা বলা এবং ছাত্র সমাজের কাছে একবারে মুখোমুখি দাঁড় করানো, এটা আসলে আমরা মনে করব যে আসলে অন্য কোনো দুর্বিসন্ধি এখানে লুকায়িত আছে। অন্যান্য সেই সমস্ত যুব সমাজের নেতৃবৃন্দ বা মোটিভেটাররা আছেন, তারা কোথায় আছে? তারা তো এই ব্যাপারে কোনো কথা বলতেছে না। আর যাদের গায়ের ভিতরে এভাবেই সাদা পোশাক, সাদা পোশাকের একটু কথা, একটু দাগ এত দূর থেকেও দেখা যায়। তারপরেও তারা যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে কথা বলে যাচ্ছে, এতটুকু বিবৃতি তো আমাদের এই দুঃসময়ের ভিতরে ওই সমস্ত মোটিভেটার যারা আছেন তাদের সম্পর্কে পাওয়া যাচ্ছে না। সুখের সময় সবাই তাদেরকে বাহবা দেওয়ার জন্য ও সবাই আমরা প্রস্তুত আছি, কিন্তু তাদের যুব সমাজের এই ক্রান্তি লগ্নে তারা কোথায়? অথচ প্রত্যেকটা মসজিদে ইমাম, খতিব, ওলামা সবসময় তাদের দোয়া, রাষ্ট্রের জন্য সেই দোয়া, যুব সমাজের, কারণ যুব সমাজ যতদিন পর্যন্ত থাকবে দেশের উন্নতি, অগ্রগতি, রাষ্ট্রীয় উন্নতি, অগ্রগতি সবসময় বিরাজমান থাকবে। এই যুব সমাজের মাধ্যমেই আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজও পর্যন্ত টিকে আছে। ওলামায়া কেরাম সবসময় এটার পক্ষে আছেন, সবসময় ন্যায্য অধিকারের পক্ষে আছেন, সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন, সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেই যাচ্ছে। তারপরে এক শ্রেণীর লোক এই কথা বলতে থাকে, আজকে ওলামায়ে কেরাম কোথায়? ওলামায়ে কেরাম সব জানেন, সবটা বিষয়কে সামনে রেখে কথা বলা লাগে। কখনো দেখা গেছে অনেক বিষয় চুপ থাকার মাধ্যমেও অনেক বিষয়ের সমাধান আছে। ওলামায়ে কেরাম এই বিষয়গুলোকে সব কিছুকে সামনে রেখে, সব কিছুগুলোকে সামনে রেখে সবসময় যখন দেশের জাতির ক্রান্তি লগ্ন চলে আসছে, অবশ্যই শরিয়া ভিত্তিক সমাধান সবসময় খুঁজে। একজন নায়েবে নবী হিসাবে, ওরাসাতুর রসুল হিসাবে এই বিষয়টা বিশেষভাবে বাংলাদেশের ওলামায়ে কেরাম সব সময় চিন্তা করেন। ইন্ডিভিজুয়ালভাবে যারা আসলে এই বিষয়টা জানে না, অনেক সময় ফেসবুকে, টুইটারের ভিতরে এমন মন্তব্য করে বসে ছাত্র সমাজ এবং ওলামা সমাজকে একেবারে মুখোমুখি করে দেয়। এমনটা কোনোদিনও ঠিক না, অনুচিত সম্পূর্ণভাবে। ছাত্র সমাজের সাথে ওলামা সমাজের সাথে এক নিবিড় সম্পর্ক আছে। যুবক সমাজটাই সবচেয়ে বেশি এখন দিন শরীয়তের ঝান্ডা সব কিছুর ব্যাপারে অগ্রসর আছে। এই জন্য ওলামায়ে সমাজ এবং ছাত্র সমাজের সাথে তাদের নিবিড় সম্পর্ক ছিল, এখনো আছে, সামনেও থাকবে।